বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব হলো বিনাইন নিওপ্লাজম অফ ওভারি, গাইনে চ্যাপ্টার 21। আচ্ছা, নর্মাল ওভারি, এই মেজারমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। নর্মাল ওভারি মেজারমেন্ট হলো নিউনাটালের ক্ষেত্রে 1.3 ইন্টু 0.6 0.4, 1.3 0.6 0.4, সবগুলো কিন্তু সেন্টিমিটার। 1.3 0.6 0.4 সেন্টিমিটার, 3 দুগুণে 6, আর এটা হলো গিয়ে 3 থেকে 1 যোগ করলে হয় হলো গিয়ে 4। এভাবে আমি সাধারণত মনে রাখি 1.3 ইন্টু 0.4 0.6 গুণ 0.4 সেন্টিমিটার। তারপর রিপ্রোডাক্টিভের মধ্যে এইজের মধ্যে হলো 4 to 3, রিপ্রোডাক্টিভ এজে 4 to 3, তার 4 to 3। আর মেনোপজের ক্ষেত্রে হয় হলো গিয়ে 2 ইন্টু 1.5 ইন্টু 0.5 সেন্টিমিটার, 2 ইন্টু 1.5 ইন্টু 0.5 সেন্টিমিটার। আর ভলিউম সাধারণত হয় হলো 10 সেন্টিমিটার কিউব অথবা ম্যাক্সিমাম 18 সেন্টিমিটার কিউব পর্যন্ত হতে পারে। আজকে আসলে আমার পড়তে একদম ইচ্ছা করতেছে না, ওয়েদারটাও ভালো না, মন মেজাজও ভালো না, দেশের যে অবস্থা তাতেও ভালো লাগতেছে না, কিছুতেই আমার কিছু ভালো লাগতেছে না। খুব জোর করে পড়ার চেষ্টা করতেছি। ওফ। আচ্ছা, সবাই দোয়া করবেন। আসলে খুবই মানে মন মেজাজ একদম ভালো না, দেখে আছে কতটুকু পড়তে পারি। বিনাইন নিওপ্লাজম অফ ওভারি চ্যাপ্টারটা মোটামুটি বড়ই আছে। 200, আমার বইয়ে 239 থেকে 251 পেজ। 30 মিনিটে শেষ করা সম্ভব না, হয়তো 40-45 মিনিটে শেষ করবো ভাবতেছি। দেখা যাক, 2 মিনিট তো এখানে খেয়ে দিলাম। আল্লাহ দয়া করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওভারিয়ান এনলার্জমেন্ট দুই রকমের হয়, একটা হলো নন নিওপ্লাস্টিক আর একটা হয় হলো কি নিওপ্লাস্টিক অর বিনাইন। নন নিওপ্লাস্টিক হয় ডিউ টু অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য ফাংশনাল ইউনিট অফ ওভারি। নন নিওপ্লাস্টিকের মধ্যে আছে ফলিকুলার সিস্ট আর দ্য মোস্ট কমন ফাংশনাল সিস্ট। যদি বলা হয় হোয়াট ইজ দ্য মোস্ট কমন ফাংশনাল সিস্ট, ফলিকুলার সিস্ট ইজ দ্য মোস্ট কমন ফাংশনাল সিস্ট। আচ্ছা, ফলিকুলার সিস্ট কয়টা হয়? ফলিকুলার সিস্ট সাধারণত ছোট ছোট মাল্টিপল হয়, অনেকগুলো হয় ফলিকুলার সিস্ট। আর এই সিস্টেমটা কেন হয়? সিস্টেমটা হয় হলো কি হাইপার ইস্ট্রোজেনিজমের সাথে এটা জড়িত, মানে যেই সব কন্ডিশনে ইস্ট্রোজেন লেভেল বেশি হয় সেই সব ক্ষেত্রে ফলিকুলার সিস্টটা বেশি হয়। তো কী মধ্যে ধরেন যখন ইস্ট্রোজেন লেভেল বেশি থাকে তখন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয় না, তো সিস্টিক গ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া আর সাথে অ্যাসোসিয়েটেড উইথ ফাইব্রয়েডও কিন্তু হাইপার ইস্ট্রোজেনিজমের সাথে জড়িত। তারপরে অ্যাসোসিয়েটেড অনেক ক্ষেত্রে হলো আইসোলেটেড সিস্টও পাওয়া যায়। আইসোলেটেড সিস্ট কখন পাবো? আনরাপচার গ্রাফিয়ান ফলিকুলের ক্ষেত্রে, আর আনরাপচার গ্রাফিয়ান ফলিকুলে আইসোলেটেড সিস্ট পাই। সিস্টগুলো সাধারণত বড় হয়ে থাকে, যেগুলো সিস্ট আইসোলেটেড থাকে, বা যেগুলো সিস্ট আনরাপচার গ্রাফিয়ান ফলিকুলার মাধ্যমে হয়, কিন্তু 5 সেন্টিমিটার চাইতে বড় হয় না, 5 সেন্টিমিটার চাইতে কম হয়। সিস্ট ইজ লাইন বাই টিপিক্যালি গ্রানুলোসার সেল উইদাউট লুটিন সেল। এই সিস্টগুলো টিপিক্যালি গ্রানুলোসার সেল দিয়ে লাইন থাকে উইদাউট লুটিন সেল, কোনো লুটিন সেল কিন্তু থাকে না, আর সেলগুলো ফ্ল্যাটেনও থাকতে পারে ডিউ টু প্রেশার। আচ্ছা, এগুলো সিস্টেম, এই ফাংশনাল সিস্টেম আমরা সাধারণত অ্যাক্সিডেন্টালি পাই। আচ্ছা, তারপর হলো ক্লিনিক্যাল ফিচার্স অফ ফাংশনাল সিস্টেম ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সাধারণত ফাংশনাল সিস্টগুলো টেম্পোরারি হরমোনাল ডিজর্ডারের জন্য হয়, হাইপার ইস্ট্রোজেনের জন্য হয়। তারপরে কিন্তু এটা রিয়ালি কমপ্লিকেটেড হয়, এটা সবসময় কমপ্লিকেটেড হয় না। আর এটাতে ইউজুয়ালি 7 সেন্টিমিটার চাইতে কম ডায়ামিটারের হয়, অ্যাসিম্পটোমেটিক হয়। তারপরে হলো একা রিগ্রেস হয়ে যায়। এটা আলট্রাসাউন্ডটা দেখলে আমরা ইউনিলকুলার পাবো, ভিতরে ক্লিয়ার ফ্লুইড পাবো। এর করেসপন্ডেন্ট টু দ্য লাইনিং এপিথেলিয়াম কি থাকে? লাইনিং এপিথেলিয়াম যে জায়গা থেকে তৈরি হয় সেই জায়গার ফাংশনাল লাইনিং এপিথেলিয়াম থাকে। তাহলে আরেকটা এখানে পড়ছিলাম হলো গিয়ে লাইনিং এপিথেলিয়াম কি থাকে? লাইনিং এপিথেলিয়াম থাকে হলো গিয়ে সিস্ট ইজ লাইন বাই টিপিক্যাল গ্রানুলোসার সেল উইদাউট লুটিন সেল অর সিস্ট মে বি ফ্ল্যাটেন ডিউ টু প্রেশার। আচ্ছা, শেষ। যদি ফলিকুলার সিস্টটা 3 সেন্টিমিটার চাইতে কম থাকে তাহলে কোনো ইনভেস্টিগেশন করার দরকার নেই, একা ঠিক হয়ে যাবে। আর যদি সিস্টার 7 সেন্টিমিটার চাইতে কম থাকে, ইউনিলোকুলার থাকে, ইকো ফ্রি উইদাউট কোনো সলিড এরিয়াও নাই, প্যাপিলারি প্রজেকশনও নাই, ইকো ফ্রি, আর নর্মাল সিরাম সিসিএ 125 থাকে, তাহলে আমরা ফলো আপ করতে পারবো। রিপিট আলট্রাসোনোগ্রাফি করবো আমরা 3 থেকে 6 মাস পর। 3 থেকে 3 to 6 মান্থসের টাইমসের মধ্যে রিপিট আলট্রাসোনো করে দেখবো। আচ্ছা, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আমরা জানি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা হলো কি গোনাডোট্রপিনের লেভেল কমায়। সো কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়ালে স্টিমুলেটরি ইফেক্টস অন দ্য ওভারিও ডিক্রেস হয়, সিস্টার হলো কি এখানে হলো কি রিডিউস হয়ে যায়। তারপরে হলো যদি আমরা আলট্রাসোনোগ্রাফিতে লো ভাস্কুলার রেজিস্ট্যান্স পাই কালার ফ্লো ডপলারে, তাহলে বুঝতে হবে এটা ম্যালিগন্যান্সি। আর যদি কালার ফ্লো ডপলারে আমরা হাই রেজিস্ট্যান্স পাই তাহলে বুঝবে এটা বিনাইন অথবা নর্মাল ডিজিজ। আচ্ছা, এই যদি কোনো সিস্টে পেরিমেনোপোজাল অথবা পোস্ট
মেনোপজাল ওমেনের ক্ষেত্রে হয়ে থাকে, যার CO125 লেভেল মোর দ্যান 35 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml, অথবা সিস্টটা যদি মোর দ্যান 10 সেন্টিমিটার হয় তাহলে সিস্টটাকে অবশ্যই রিমুভ করে ফেলতে হবে, কারণ এটাতে ম্যালিগন্যান্সি হওয়ার চান্স অনেক বেশি থাকে। কর্পাস লুটিয়াল সিস্টটা কেমন হয়? এটা ওভার অ্যাক্টিভিটি অফ দ্য কর্পাস লুটিয়ামের জন্য কর্পাস লুটিয়াল সিস্ট হয়। এটাতে কি হয়? সিস্টের ভিতরে ব্লিডিং হয়, এক্সেসিভ ব্লিডিং হয়। যদিও সিস্টের ভিতরে ব্লাড থাকে, মানে ইন্টারসিস্টিক ব্লিডিংয়ের জন্যই তো হয়, তো সিস্টের ভিতরে ব্লাড ফিল থাকে, কিন্তু তবুও ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন সিক্রেশন কন্টিনিউয়াসলি হইতেই থাকে, যার কারণে মিনিস্ট্রাল সাইকেলটা নর্মাল থাকে, অথবা অ্যামোনোরিয়া অর ডিলেড সাইকেল হয়। আচ্ছা, মোস্ট কর্পাস লুটিয়াম সিস্ট সাধারণত ছোটোই হয় সাইজে, কিন্তু কিছু কিছু সিস্ট 11 থেকে 15 সেন্টিমিটার ডায়ামিটারও হতে পারে। যেগুলো সিস্ট অনেক বড়, 11 থেকে 15 সেন্টিমিটার, তারা সাধারণত হ্যাভি অর কন্টিনিউয়াস ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে। তখন আমরা কনফিউজড হয়ে যেতে পারি এটা কি থ্রেটেন্ড অ্যাবর্শন নাকি, অথবা ইন্টারসিস্টিং ব্লিডিং যদি অনেক বেশি হয় আর রাপচার হয়ে যায় তাহলে ইন্ট্রাপেরিটোনিয়াল হিমোরেজও হয় উইথ দ্য ক্লিনিক্যাল পিকচার সিমিলার টু টিউবাল অ্যাক্টোপিক প্রেগন্যান্সি। তাহলে যদি বলা হয় কোন ধরনের ফাংশনাল সিস্ট সাধারণত টিউবাল অ্যাক্টোপিক প্রেগন্যান্সির মতো সিমিলার পিকচার নিয়ে আসতে পারে, তখন আমরা বলবো কর্পাস লুটিয়াম সিস্ট। যদি অতিরিক্ত ব্লিডিং হয়, ইন্টারসিস্টিক ব্লিডিং যদি অনেক বেশি হয় তাহলে ইন্টারপেরিটোনিয়াল হিমোরেজ হয়, হিমোরেজের জন্য টিউবাল অ্যাক্টোপিক প্রেগন্যান্সির মতো ফিচার নিয়ে আসতে পারে পেশেন্ট। আচ্ছা, এই সিস্টটা কতদিন পর্যন্ত পারসিস্ট করে? অ্যাসোসিয়েটেড প্রেগন্যান্সি হলে 12 সপ্তাহ পর্যন্ত পারসিস্ট করতে পারে, এটাতে বেশি সাধারণত করে না। আর যদি আমরা সিস্টটাকে কাটলে কেমন পাবো? ইয়েলোইশ অরেঞ্জ কালারের অ্যাপিয়ারেন্স পাবো। লুটিন সিস্টে সাধারণত এতক্ষণ পড়ছিলাম হলো কর্পাস লুটিয়াম সিস্ট, এখন পড়তেছি লুটিন সিস্টে সাধারণত দুই সাইডে দুইটা, মানে বাইল্যাটারালি হয়ে থাকে, কস্ট বাই এক্সেসিভ কোরিওনিক গুনাডোট্রপিন সিক্রেটেড ইন কেসেস অফ গ্যাস্টেশনাল টোপোব্লাস্টিক টিউমার। আচ্ছা, কর্পাস লুটিয়াম সিস্ট কেন হয়েছিল? ডিউ টু ওভার অ্যাক্টিভিটি অফ দ্য কর্পাস লুটিয়ামের জন্য, অথবা এক্সেসিভ ব্লিডিং ইনসাইড দ্য কর্পাস লুটিয়ামের জন্য। আর লুটিন সিস্ট কেন হয়? লুটিন সিস্ট হয় হলো গিয়ে এক্সেসিভ কোরিওনিক গুনাডোট্রপিক সিক্রেশনের জন্য, দুইটা কিন্তু দুই কজে হয়। আর যদি বলা হয় গ্যাস্টেশনাল টোপোব্লাস্টিক টিউমারের সাথে জড়িত কোনটা? গ্যাস্টেশনাল টোপোব্লাস্টিক টিউমারের ক্ষেত্রে হয় লুটিন সিস্ট। আচ্ছা, এছাড়া আরও কিছু ক্ষেত্রে লুটিন সিস্ট হয়, যেমন যদি আমরা কোনো পেশেন্টকে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিই, যেমন ক্লোমিফেন গুনাডোট্রপিন দিই, তাহলে হতে পারে। তাহলে ক্লোমিফেন গুনাডোট্রপিন দিলে কোন ধরনের সিস্ট হওয়ার চান্স থাকে? লুটিন সিস্ট হওয়ার চান্স থাকে। গ্যাস্টেশনাল টোপোব্লাস্টিক টিউমারে কোন ধরনের সিস্ট হওয়ার চান্স থাকে? লুটিন সিস্ট হওয়ার চান্স থাকে। লুটিন সিস্টটা কি ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল? লুটিন সিস্টটা সাধারণত বাইল্যাটারাল হয়। আর এটা কি সিমটোমেটিক হয়? না, বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাসিমটোমেটিকই হতে পারে। তারপরে আমরা পড়ছিলাম কর্পাস লুটিয়াম সিস্ট হয় হলো 12 সপ্তাহ পর্যন্ত, আর্লি প্রেগনেন্সিতে বেশি হয়। আর কিন্তু যদি বলা হয় লুটিন সিস্ট কখন হয়? লেটার মান্থ অফ প্রেগনেন্সিতেও লুটিন সিস্ট হইতে পারে। লুটিন সিস্টটা কাদের ক্ষেত্রে বেশি কমন হয়? যাদের প্লাসেন্টাল সাইজটা বড় তাদের ক্ষেত্রে হয়, যেমন টুইন প্রেগনেন্সি, ডায়াবেটিস মেলাইটাস, আর এই সাইজটা ইমিউনাইজেশনের ক্ষেত্রে হয়। তারপর লুটিন সিস্টের লাইন থাকে কি দিয়ে? সিস্টার লাইন্ড বাই আইদার থিকা সেলস, তখন আমরা বলবো থিকা লুটিন সিস্ট। আর যদি গ্রানুলোসা দিয়ে কভার থাকে তখন বলবো গ্রানুলোসা লুটিন সিস্ট, অথবা গ্রানুলোসা লুটিন সেল দিয়ে যদি কভার থাকে তখন বলবো গ্রানুলোসা লুটিন সিস্ট। মানে যদি বলা হয় লুটিন সিস্ট কয় ধরনের? দুই ধরনের হতে পারে, থিকা লুটিন সিস্ট আর গ্রানুলোসা লুটিন সিস্ট। কিন্তু কর্পাস লুটিয়াম সিস্টের ক্ষেত্রে কিন্তু এত টাইপ কিছু ছিল না। ট্রিটমেন্টে কী দিব? ট্রিটমেন্টের মধ্যে আমরা সাধারণত ওরাল কন্ট্রাসেপটিভস পিলস দেই, এই তো। আর ট্যামোক্সিফেন ইউজ করা হয়। ট্যামোক্সিফেন ইউজ টু হ্যাভ অ্যান ইনক্রিজ রিস্ক অফ ওভারিয়ান সিস্ট ফর্মেশন। আচ্ছা, ওভারিয়ান সিস্ট ফর্মেশন করতে পারে। ট্যামোক্সিফেন ইউজ হ্যাভ অ্যান ইনক্রিজ রিস্ক অফ ওভারিয়ান সিস্ট ফর্মেশন। ট্যামোক্সিফেন ইউজ করা ভালো না, এর জন্য ওভারিয়ান সিস্ট ফর্মেশন করতে পারে। ওকে, আচ্ছা, এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে। যদি বলা হয় যে প্রোজেস্টিন অনলি কন্ট্রাসেপটিভস, যেমন LNG-IUS, এরা কি ফাংশনাল সিস্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা যায়? না, কারণ হলো কি প্রোজেস্টিন অনলি কন্ট্রাসেপটিভস আর ফাংশনাল সিস্ট ডেভেলপমেন্টে হেল্প করে। তারপর প্রোজেস্টিন অনলি কন্ট্রাসেপটিভ পিলস দিয়ে যদি বেশি দিন খায় তাহলে কিন্তু তার ফাংশনাল সিস্ট হতে পারে। আরেকটা তখন বলছিলাম ট্যামোক্সিফেন কী করে? ট্যামোক্সিফেন ইনক্রিজ দ্য রিস্ক অফ ওভারিয়ান সিস্ট ফর্মেশন। শেষ।
এখন কজেস অফ নন নিওপ্লাস্টিক সিস্ট অফ ওভারি, এতক্ষণ পর্যন্ত আমরা নন নিওপ্লাস্টিক সিস্ট অফ ওভারি পড়ছি। এখন কজগুলো আরেকবার পড়ি। কজের মধ্যে আছে হলো ফলিকুলার সিস্ট, কজেস ফলিকুলার সিস্ট পড়লাম এতক্ষণ। তারপরে কর্পাস লুটিয়াম সিস্ট পড়ছি, থিকার লুটিন অ্যান্ড গ্রানুলোসার লুটিন সিস্ট পড়ছি। তারপরে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা খুবই ইম্পর্টেন্ট। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমও কিন্তু নন নিওপ্লাস্টিক সিস্ট। আর এন্ডোমেট্রিয়াল সিস্ট অর চকলেট সিস্ট, এটাও কিন্তু নন নিওপ্লাস্টিক সিস্ট। মনে হয় যে এটা নিওপ্লাস্টিক, নো, এটাও নন নিওপ্লাস্টিক সিস্ট। Except the last one, all are functional cyst of ovary and are loosely called cystic ovary. আচ্ছা, তাহলে যদি বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা কেমন সিস্ট, তখন আমরা বলবো এটা নন নিওপ্লাস্টিক সিস্ট, এটা ফাংশনাল সিস্ট অফ ওভারিও। কিন্তু যদি বলা হয় এন্ডোমেট্রিয়াল সিস্ট অর চকলেট সিস্ট, এটা কেমন ধরনের সিস্ট, হ্যাঁ এটা নন নিওপ্লাস্টিক সিস্ট কিন্তু এটা ফাংশনাল সিস্ট অফ ওভারি না। ঠিক আছে। বিনাইন ওভারিয়ান নিওপ্লাজমের যদি আমরা ক্লাসিফিকেশন করি, বিনাইন ওভারিয়ান নিওপ্লাজমের মধ্যে আছে হলো কি ইপিথেলিয়াল টিউমার, জার্ম সেল টিউমার, সেস কট টিউমার, লিপিড সেল টিউমার্স কমপ্লেক্সড অফ জার্ম সেল অ্যান্ড সেস কট স্টোমাল ডেরিভেটিভস, আনক্লাসিফাইড টিউমার, সেকেন্ড টাইম মেটাস্টেসিস। আচ্ছা বাদ দিই। এখন যদি আমরা বলি কোনটা সবচেয়ে কমন, ইপিথেলিয়াল টিউমার হলো কি মোস্ট কমন। ইপিথেলিয়াল টিউমার ইজ দ্য মোস্ট কমন ইন ওভারিয়ান নিওপ্লাজম। তারপর হলো জার্ম সেল টিউমার হলো গিয়ে দ্য সেকেন্ড মোস্ট ফ্রিকোয়েন্ট আর মোস্ট কমন এবং ইয়ং এজ, এটা সেকেন্ড মোস্ট। জার্ম সেল শুনতে একটু ইয়ং লাগে, এটা ইয়ং এজের ক্ষেত্রে হয়। আর থার্ড কমন হলো গিয়ে সেক্স কট স্টোমাল টিউমার, সেক্স কটটা হলো গিয়ে থার্ড কমন। আর যে লিপিড সেল টিউমার আছে, লিপিড সেল টিউমারগুলো একদম রেয়ারলি হয়। এই যে লিপিড সেল টিউমার কোথায় গেল, লিপিড সেল টিউমার হলো রেয়ারলি হয়। লিপিড সেল টিউমারগুলো সাধারণত দেখতে অ্যাডেনাল গ্ল্যান্ডের মতো, হিস্টোলজিক্যালি রিজেম্বলস অ্যাডেনাল গ্ল্যান্ড, লিপিড সেল টিউমার। তারপর আছে গোনাডোব্লাস্টোমা টিউমার কম্পোস্ট অফ জার্ম সেলস অ্যান্ড সেক্স কট স্টোমাল ডেরিভেটিভস। এর মধ্যে আছে গোনাডোব্লাস্টোমা, মিক্সড জার্ম সেল, সেক্স কট স্টোমাল টিউমার অ্যান্ড আদার। এই গোনাডোব্লাস্টোমাটা হলো গিয়ে জেনেটিক গোনাডস হওয়ার ওয়াই ক্রোমোজোম প্রেজেন্ট। তাহলে যদি বলা হয় ডিজেনেটিক গোনাড, যেখানে ওয়াই ক্রোমোজোম প্রেজেন্ট, সেখানে কোন ধরনের টিউমার হওয়ার চান্স থাকে, গোনাডোব্লাস্টোমা হওয়ার চান্স থাকে। আচ্ছা, তারপরে এখন পড়ব আমরা প্রিন্সিপাল ওভারিয়ান টিস্যু কম্পোনেন্ট। ওভারিয়ান টিস্যু কম্পোনেন্ট ইপিথেলিয়াল সেলস ডিরিভ ফ্রম সিলোমিক ইপিথেলিয়াম। আর ও সাইড আসে প্রিমিটিভ জার্ম সেল থেকে। আর মেসেনকাইমাল এলিমেন্ট আসে গোনাডাল স্ট্রোমা থেকে। আচ্ছা, তারপরে হলো সেল টাইপ অফ ওভারিয়ান ইপিথেলিয়াল টিউমার রিক্যাপিচুলেট দ্য মুলারিয়ান ডাক্টার ইপিথেলিয়াম। তো ওভারিয়ান ইপিথেলিয়াল টিউমারগুলোর যে ইপিথেলিয়াম সেগুলো মুলারিয়ান ডাক্টার ইপিথেলিয়ামের মতোই। যেমন সেরাস আসে হলো গিয়ে এন্ডোসালপিংস থেকে, মিউসিনাস আসে এন্ডোসার্ভিক্স থেকে, আর এন্ডোমেট্রয়েড আসে হলো এন্ডোমেট্রিয়াম থেকে। ক্লাসিফিকেশন অফ ওভারিয়ান টিউমার পড়ি। ক্লাসিফিকেশন সবচেয়ে কমন বলছিলাম ইপিথেলিয়াল টিউমার মোস্ট কমন, 60 to 70% ইপিথেলিয়াল টিউমার হয়। ইপিথেলিয়াল টিউমার মধ্যে সেরাস টিউমার, মিউসিনাস সিস্ট, এডিনোমা, এন্ডোমেট্রয়েড টিউমার, মেজোনেফ্রয়েড অর ক্লিয়ার সেল টিউমার, ট্রানজিশনাল সেল ব্রিনার্স টিউমার, স্কোয়ামাস সেল টিউমার, মিক্সড ইপিথেলিয়াল টিউমার, আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, মনে রাখতে হবে এগুলো। তারপর জার্ম সেল টিউমার হলো সেকেন্ড মোস্ট কমন, ইয়ং এজে হয়ে থাকে, 20 থেকে 25% অফ অল প্রাইমারি ওভারিয়ান নিওপ্লাজম। একদম। এখানে জার্ম সেল টিউমার কী কী আছে, জার্ম জি দিয়েই সব বেশিরভাগ দেখো, ডিজার্মিনোমা, এন্ডোডার্মাল সাইনাস টিউমারের অপর নাম ইয়কসেক টিউমার, তারপরে ইমব্রায়োনিক সেল কার্সিনোমা, পলি ইমব্রায়োমা, সব কিছুতে জার্ম ইমব্রায়ো এরকম টাইপের কথাবার্তা থাকে। তারপরে হলো কোরিও কার্সিনোমাও কিন্তু জার্ম সেল টিউমার। তারপর টেরাটোমা, ম্যাচিওর যেটা সেটাকে বলা হয় ডার্ময়েড সিস্ট। আর মনোডার্মালের মধ্যে আছে হলো স্ট্রোমা, ওভারি অ্যান্ড কার্সিনয়েড, আর মিক্সড ফর্মেও পাওয়া যায়। আর সেক্স কট স্ট্রোমাল টিউমার কয়টা, এটা হলো থার্ড কমন। সেক্স কট স্টোমাল টিউমারের মধ্যে আছে হলো গ্রানুলোসা সেল টিউমার অফ থিকোমা ফাইব্রোমা আনক্লাসিফাইড। এন্ডোব্লাস্টোমার মধ্যে আছে সার্টোলি সেল টিউমার, সার্টোলি লেডিক সেল টিউমার, হাইলাস সেল টিউমার তাহলে এন্ডোব্লাস্টোমার অংশ, এন্ডোব্লাস্টোমা সেক্স কট স্টোমালের টিউমারের অংশ। তারপরে পড়লাম হলো লিপিড সেল টিউমার পড়ছি, হিস্টোলজিক্যালি অ্যাডেনাল গ্ল্যান্ডের মতো। ইপিথেলিয়াল টিউমারের মধ্যে আছে হলো গিয়ে সবার প্রথমে ছিল হলো সেরাস সেল টিউমার, তারপর আছে মিউসিনাস সেল টিউমার। তো এই মিউসিনাস সেল টিউমারটা আগে পড়ি। মিউসিনাস সেল টিউমার যেটা, সেটা লার্জেস্ট বিনাইন ওভারিয়ান টিউমার। যদি বলা হোয়াট ইজ দ্য লার্জেস্ট বিনাইন ওভারিয়ান টিউমার, মিউসিনাস সিস্ট এডিনোমা ইজ দ্য লার্জেস্ট বিনাইন ওভারিয়ান টিউমার। এটা হলো গিয়ে সেকেন্ড মোস্ট কমন ইপিথেলিয়াল টিউমার। আর এটার মধ্যে আমরা রুল এমনি মনে রাখার জন্য, সহজের জন্য 5-10 রুল মনে রাখবো। 5-10 মিউসিনাসের মধ্যে, মিউসিনাসটা হলো গিয়ে 20 থেকে 25% কমন,
বাইল্যাটারাল হয় সাধারণত 5 থেকে 10% ক্ষেত্রে এটা বাইল্যাটারাল হয়। তারপর হলো মাল্টিলোকুলেটেড হয়, এমতে মিউসিনাস, এমতে মাল্টিলিকুয়েটেড হয়। এটার ভিতরে প্যাপিলারি গ্রোথও মাঝে মাঝে পাওয়া যায়, সবসময় যে পাওয়া যাবে তা না। তারপরে হলো কি মিউসিনাস, শুনতেই বোঝাইতে এটা মিউসিনাস। আমরা থিক ভিসির ফ্লুইডটা কেমন হবে, থিক ভিসির আর মিউসিনাস হবে। ম্যালিগন্যান্সি রেট কত, 5 থেকে 10, হচ্ছে রুল অফ 5-10, 5 থেকে 10। তারপরে হলো টল কলামনার ইপিথেলিয়াম লাইন্ড বাই টল কলামনার, টল এই যে লম্বা লম্বা টল কলামনার ইপিথেলিয়াম সিঙ্গেল লেয়ার উইথ বেজাল নিউক্লিয়ারটা ডার্ক স্টেন হয় উইথ বেজাল নিউক্লিয়ার উইদাউট সিলিয়া। এটা ইম্পর্টেন্ট, কোনো এক পরীক্ষায় আসছিল কোনো সিলিয়া কিন্তু থাকে না। তারপরে কন্টেন্ট মিউসিন, এ গ্লাইকোপ্রোটিন কি থাকে, মিউসিন থাকে। মিউসিনটা কি, একটা গ্লাইকোপ্রোটিন হাই ইন কন্টেন্ট অফ নিউট্রাল পলিস্যাকারাইড, কি থাকে, নিউট্রাল পলিস্যাকারাইড থাকে। সেলগুলো দেখতে কেমন হয়, মিউসিনাস সিস্টের সেলগুলো দেখতে হলো কি এন্ডোসার্ভিক্সের মতো অর দ্যাট অফ ইন্টেস্টিনাল সেল, এন্ডোসার্ভিক্সের মতো অথবা ইন্টেস্টিনাল সেলের মতো দেখতে কেমন হয়, রিজেম্বলস এন্ডোসার্ভিক্স অর দ্য ইন্টেস্টিনাল সেল। সেরাস সিস্ট এটা কি আমরা বলছিলাম, সেরাস সিস্টটা হলো গিয়ে সবচাইতে কমন ইপিথেলিয়াল ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে। সেরাসটা হলো গিয়ে সবচাইতে কমন, মিউসিনাসটা হলো গিয়ে সেকেন্ড মোস্ট কমন। আচ্ছা, সেরাসের মধ্যে রুল অফ 40, মোস্ট কমন 40% ওভারিয়ান টিউমার, বাইল্যাটারাল হয়, এটাও 2 সাইডে হয়। সেরাসও 2 সাইডে হয়, বাইল্যাটারাল হয়। মিউসিনাসও 2 সাইডে হয়। মিউসিনাসটা মাল্টিলোকুলেটেড হয়, এমতে মিউসিনাস, কিন্তু সেরাসটা মাল্টিলোকুলেটেডও হতে পারে, ইউনিলোকুলারও হতে পারে। সেরাসের মধ্যে প্যাপিলারি প্রজেকশন যেটা হয় সেটা পারফোরেট করে দ্য সিস্ট ওয়াল, কিন্তু মিউসিনাসের মধ্যে প্যাপিলারি প্রজেকশন থাকতে পারে, মাল্টিলোকুলেটেড সামটাইমস প্যাপিলারি গ্রোথ থাকতে পারে, কিন্তু প্যাপিলারি গ্রোথের কথা যদি একদম জোর দিয়ে বলা হয় তাহলে সেটা কিন্তু সেরাস সিস্টে প্যাপিলারি প্রজেকশন থাকে এবং পারফোরেট করে সিস্টের ওয়াল। তারপরে সামোমা বডি পাওয়া যায়, কত 15% ক্ষেত্রে সিস্টের সামোমা বডি পাওয়া যায়। তারপরে সিস্টের মধ্যে যে ফ্লুইডটা থাকে, সেরাস সিস্টের মধ্যে ক্লিয়ার ফ্লুইড থাকে, মিউসিনাস ফ্লুইড থাকে। তারপরে সেরাস সিস্টের রিস্ক অফ ম্যালিগন্যান্সি অনেক বেশি, 40%। আর আমরা পড়ছিলাম হলো গিয়ে মিউসিনাস সিস্টের মধ্যে রুল অফ 5-10 মধ্যে পড়ছিলাম ম্যালিগন্যান্সি মাত্র 5 থেকে 10% হওয়ার চান্স থাকে। তারপরে সেরাস, মানে সবচাইতে সেরাস হলো সেরাসই যে সিরিয়াস সিস্ট, এই যে সিরিয়াস যেহেতু ম্যালিগন্যান্সি হওয়ার চান্স বেশি থাকে। সেরাসটা হলো কলামনার ইপিথেলিয়াম সেল পাওয়া যায়, অথবা মাল্টিপল লেয়ার হয়, সিঙ্গেল লেয়ারে কলামনার ইপিথেলিয়াম সেল অথবা মাল্টিপল লেয়ারে কলামনার ইপিথেলিয়াম। কিছু ক্ষেত্রে কিছু বইয়ে লেখা আছে সিঙ্গেল লেয়ার কিউবয়েডাল ইপিথেলিয়াম সেল ওনাকে পাওয়া যায় সেরাসের ক্ষেত্রে। সেরাস যদি আমরা খালি চোখে দেখি, অ্যাস্তে সেরাস, অ্যাস্তে স্মুথ, অ্যাস্তে শাইনি, একটা স্মুথ একটা শাইনি গ্রেইশ হোয়াইট কালারের সিস্ট, যেটা একজোবারেন্ট প্যাপিলারি প্রজেকশন আছে, যেটা গায়ে হলো একজোবারেন্ট প্যাপিলারি প্রজেকশন পাওয়া যায়। আর ফ্লুইডটা কেমন হবে, আগেও বলছিলাম ফ্লুইডটা ক্লিয়ার হবে। আর সেরাস সিস্টেমের মধ্যে ফ্লুইডটা হলো রিচ ইন প্রোটিন, অ্যালবুমিন আর গ্লোবুলিন প্রোটিন থাকে। আর মিউসিনাসের মধ্যে কি পাইছিলাম, মিউসিনাসের মধ্যে হলে কি মিউসিনটা হলো একটা গ্লাইকোপ্রোটিন, যেটাতে রিচ থাকে নিউট্রাল পলিস্যাকারাইড। এখন পড়বো ক্লিয়ার সেল টিউমারের অপর নাম হলো ম্যাজোনেফ্রয়েড টিউমার। এতক্ষণ যা পড়তে সব কিন্তু ইপিথেলিয়াল সেল টিউমার অফ দ্য ওভারি। তো ক্লিয়ার সেল টিউমারের অপর নাম কি, ম্যাজোনেফ্রয়েড টিউমার। ক্লিয়ার সেল টিউমারের মধ্যে কি থাকে, কন্টেন্ট সেলস অ্যাবান্ডেন্ট উইথ গ্লাইকোজেন, সেই সেলগুলোকে বলা হয় হবনেইল সেল। কাদের ম্যাজোনেফ্রয়েড টিউমার ও ক্লিয়ার সেল টিউমার হয়, 40 থেকে 70 বছর বয়সী মহিলাদের বেশি হয়। যদি বলা হয় হুইচ ইপিথেলিয়াল ওভারিয়ান টিউমার ইজ হাইলি অ্যাগ্রেসিভ ইপিথেলিয়াল ওভারিয়ান টিউমার হলো ক্লিয়ার সেল। যদিও বলতেছে খুব ক্লিয়ার, সে সাধু সন্ন্যাসী লেভেল, কিন্তু এটা কিন্তু হাইলি অ্যাগ্রেসিভ। তারপর হলো কি ম্যাজোনেফ্রয়েড অর ক্লিয়ার সেল টিউমার। কোথায়, হবনেইল সেল পাওয়া যায়, যারা বয়স্ক মহিলা তারা একটু হব করে থাকতে পছন্দ করে, জীবনে অনেক কষ্ট তাদের। আমরা বয়স্ক হলে আমাদেরও মনে হবে যে এরকম আমরা একটু হব করে থাকি। তো এটা হলো কি বয়স্ক মানুষের হয়ে থাকে, 40 থেকে 70 বছর বয়স, তাদের হবনেইল সেল পাওয়া যায়। হবনেইল সেলে কি থাকে, গ্লাইকোজেন থাকে, প্রচুর পরিমাণে অ্যাবান্ডেন্ট গ্লাইকোজেন থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, কতবার যে পরীক্ষা আসছে এইখান থেকে, এই কয়েকটা লাইন থেকে অনেক কোশ্চেন আসছে। তারপর ব্রিনার্স টিউমার হলো গিয়ে ট্রানজিশনাল সেল সেলের মতো 1 থেকে 2% আছে। এটা কাদের হয় বললাম, ক্লিয়ার সেল হয় 40 থেকে 70 বছরে। ব্রিনার্স কাদের হয়, এটা হলো 40 বছর উপরে, কোনো টাইম সীমা নাই, 40 বছর উপরে যে কোনো বয়স্ক মহিলাদের হতে পারে, কিন্তু হয় ব্রিনার্স টিউমার হয়। এটাতে কি হয়, এটা বাইল্যাটারাল বেশি হয়, ব্রিনার্স বিতে বাইল্যাটারাল, এমতে ছিল মিউসিনাস, এমতে ছিল মাল্টিলোকুলার। আচ্ছা, ব্রিনার্স তাহলে বাইল্যাটারালি বেশি হয়, সিমিলার টু ফাইব্রোমা। ব্রিনার্স টিউমার দেখতে অনেকটা ফাইব্রোমার মতো, ফাইব্রোমাকে একটু শক্ত হয় না। তো মেজরিটি ব্রিনার সেল টিউমারগুলো সলিড হয় আর 2 সেন্টিমিটারের চাইতে কম হয়, আর 2 সেন্টিমিটার চাইতে কম হয়। আর অ্যারাইজ ফ্রম স্কোয়ামাস মেটাপ্লাসিয়া অফ সারফেস ইপিথেলিয়াম। ব্রিনার্স টিউমার অ্যারাইজ হয় স্কোয়ামাস মেটাপ্লাসিয়া অফ সারফেস ইপিথেলিয়াম। হিস্টোলজিক্যালি
ব্রেনাস টিউমারগুলোর কী হয়, হিস্টোলজিক্যালি আইসল্যান্ড অফ ট্রানজিশনাল সেল, যেটার অপর নাম হলো ওয়াল থার্ড নেস্ট ইন এ কম্প্যাক্ট fibrous stroma are seen. The cells look coffee bean as the nuclei has longitudinal groove. তাহলে যদি বলা হয় কফি বিন নিউক্লি থাকে কাদের, কফি বিন নিউক্লি থাকে ব্রিনার্স টিউমার ও ট্রানজিশনাল সেল টিউমারের কফি বিন নিউক্লি থাকে। আচ্ছা, তারপরে ভিনাস টিউমার কিন্তু ইস্ট্রোজেন সিক্রেটিং টিউমার, ইস্ট্রোজেন সিক্রেট করে বলে অ্যাবনর্মাল ভ্যাজানাল ব্লিডিং পাওয়া যায় এইসব মহিলাদের। আর ভিনাস টিউমার বিনাইন হয়, ইউজুয়ালি সাধারণত বিনাইন হয়, মানে ম্যালিগন্যান্ট হইতেও পারে না হতে পারে, কিন্তু সাধারণত ইউজুয়ালি ভিনাস টিউমারগুলো বিনাইনই হয়ে থাকে। বিতে বিনাইন, বিতে ভিনাস, বিতে বাইলেটারাল। আচ্ছা, তারপরে পূর্ব হলো এন্ডোমেট্রিয়াল টিউমার খুব রেয়ারলি, সবসময় হয় না, রেয়ার হয় এন্ডোমেট্রিয়াল টিউমার। আর ইপিথেলিয়াল সেল রিজেম্বল লাইক এন্ডোমেট্রিয়াম, শুনে বোঝাইতেছে। আর এটা ম্যালিগন্যান্সি ট্রান্সফরমেশন হতে পারে। আচ্ছা, এখন পড়বো হলো ডার্ময়েড সিস্ট। ডার্ময়েড সিস্টের অরিজিন হয় হলো কি অ্যারাইজ ফ্রম দ্য সিঙ্গেল জার্ম সেল। ডার্ময়েড সিস্ট অ্যারাইজ ফ্রম সিঙ্গেল জার্ম সেল অ্যারাইজড আফটার দ্য ফার্স্ট মিওটিক ডিভিশন, নট মাইটোটিক, মিওটিক ডিভিশন। ফার্স্ট মিওটিক ডিভিশন অ্যারেস্ট হওয়ার পরে হয়, অ্যারাইজ ফ্রম সিঙ্গেল জার্ম সেল। আর ক্যারিওটাইপ কত, ক্যারিওটাইপ হলো 46XX। যদি অ্যারাইজ হয় সিঙ্গেল জার্ম সেল থেকে, কিন্তু ইট কন্টেন এলিমেন্টস অফ 3 জার্ম সেল লেয়ার্স। প্যাথোলজি কি, প্যাথোলজি হলো গেম অ্যাবাউট 30 থেকে 40% অ্যামংস্ট অল ওভারিয়ান টিউমার সাধারণত ডার্ময়েড সিস্ট টিউমার হতে পারে। তারপর ডার্ময়েড সিস্ট কনস্টিটিউট অ্যাবাউট 97% অফ টেরাটোমা। ডার্ময়েড সিস্ট সাধারণত বাইল্যাটারাল হয় 15 থেকে 20%। ডার্ময়েড সিস্ট সাধারণত বাইল্যাটারাল হয়। ডার্ময়েড সিস্টের টর্শন ইজ মোস্ট কমন, টর্শনও হয় 15 থেকে 20%, কিন্তু রাপচার ইজ আনকমন। যদিও টর্শন হয় কিন্তু রাপচার হয় না, রাপচার ইজ আনকমন, 1% কমপ্লিকেশনও হতে পারে, খুবই আনকমন। তারপর হলো চান্স অফ ম্যালিগন্যান্সি ইজ অ্যাবাউট 1 to 2%। আর ম্যালিগন্যান্সি যদি হয় তাহলে কোন ধরনের ম্যালিগন্যান্সি হয়, স্কোয়ামাস সেল কার্সিনোমা সবচেয়ে বেশি হয়। নেকটার যদি আমরা দেখি খালি চোখে দেখলে আমরা দেখবো হলো এটা মডারেট সাইজ, ইউজুয়ালি লেস দেন 10 সেন্টিমিটার, সাধারণত 10 সেন্টিমিটার চাইতে কম হয়। তারপরে এটা ক্যাপসুলটা কেমন হয়, যদি বলা হয় ডার্ময়েড কি ক্যাপসুলেটেড নাকি ক্যাপসুলেটেড না, ডার্ময়েডের হলো কি একটা ক্যাপসুল থাকে, ডার্ময়েডের একটা ক্যাপসুল থাকে। ক্যাপসুলটা কেমন হয়, ক্যাপসুলটা টেন্স হয় আর স্মুথ হয়। ক্যাপসুলটা হলে ব্যথা পাওয়া যায়, আর কিন্তু স্মুথ হয়। কাট সেকশন যদি কাটা হলে আমরা পাবো হলো, যদি কাটলে পাবো হলো কি দেয়ার ইজ এ প্রিডমিনেন্টলি সেবাসিয়াস ম্যাটেরিয়ালস উইথ এ হেয়ার, কাটলে আমরা পাবো সেবাসিয়াস ম্যাটেরিয়ালস উইথ এ হেয়ার। আর এখানে ক্লিয়ার ফ্লুইড পাওয়া যায়, যদি ক্লিয়ার ফ্লুইড পাওয়া যায় তাহলে বুঝবো এটা সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। ক্লিয়ার ফ্লুইড যদি থাকে তাহলে বুঝবো সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। আর নয়তো এমনিতে সেবাসিয়াস ম্যাটেরিয়ালস আর হেয়ার পাওয়া যায়। যদি ক্লিয়ার ফ্লুইড থাকে তাহলে সেটা সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। সেরেব্রো স্পাইনাল ফ্লুইড আসে হলো নিউরাল টিস্যু করেড প্লেক্টাস থেকে, আসে কোথা থেকে, নিউরাল টিস্যু করেড প্লেক্টাস থেকে আসে। দেয়ার ইজ ওয়ান এরিয়া অফ সলিড প্রজেকশন, একটা সলিড প্রজেকশন এরিয়া পাওয়া যায়, সেটার নাম রকিটান্সকে প্রোটিউবারেন্স। সেটা হলো কভার থাকে স্কিন আর সুইট গ্ল্যান্ড দিয়ে, স্কিন উইথ সুইট গ্ল্যান্ড অ্যান্ড সেবাসিয়াস গ্ল্যান্ড। স্কিনে কি থাকে, সুইট গ্ল্যান্ড থাকে, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে। তো স্কিন উইথ সুইট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে কভার থাকে রকিটান্সকে প্রোটিউবারেন্স। এটা একটা সলিড প্রজেকশন। তারপরে এখানে আরও কী থাকে, টিথ থাকতে পারে, বোন থাকতে পারে। তারপর হিস্টোলজিক্যাল সেকশনে যদি সেকশন নিতে হয় তাহলে এই রকিটান্সকে প্রোটিউবারেন্স থেকে নেওয়া হয় হিস্টোলজিক্যাল সেকশন। আর যদি এটার মধ্যে প্রিডমিনেন্টলি থাইরয়েড টিস্যু থাকে তাহলে এটার নাম স্ট্রোমা ওভারি হয়ে যায়। which may be associated with hyperthyroidism, not hyperthyroidism সাথে অ্যাসোসিয়েটেড। অন্যান্য মেডিকেল ডিজিজের মধ্যে সাথেও ডার্ময়েড সিস্টের একটা কানেকশন আছে, যেমন কার্সিনয়েড সিনড্রোম, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। ডায়াগনোসিস কীভাবে করব, হলো সেরোটোনিন লেভেল বেশি পাবো, ইউরিনারি 5 হাইড্রোক্সি ইনোডোল এসিটিক অ্যাসিড বেশি পাবো, ইনোডোল এসিটিক অ্যাসিড বেশি পাবো, ইনোডোল বলতেছি, ভুল বলছি, ইনডোল এসিটিক অ্যাসিড বেশি পাবো, 5 হাইড্রোক্সি ইনডোল এসিটিক অ্যাসিড বেশি পাবো। ইউরিনারি প্রস্রাবের মধ্যে 5 হাইড্রোক্সি ইনডোল এসিটিক অ্যাসিড বেশি পাবো, আর সিরামের মধ্যে সেরোটোনিন লেভেল বেশি পাবো। আচ্ছা, তারপর হলো ক্যারেক্টারিস্টিক্স অফ সোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি করলে আমরা ফ্যাট ফ্লুইড, হেয়ার ফ্লুইড লেভেল পাবো একটা, তারপরে অ্যাকসেন্টুয়েটেড লাইন্স অ্যান্ড ডটস ফ্লোটিং হেয়ার পাবো, তারপরে রকিটান্সকে প্রোটিউবারেন্স তো পাবোই, যেটা হলো ইকোজেনিক মানে সাদা রিজিয়ন। তারপরে এখানে আরও পাবো টিপ অফ আইসবার্গ সাইন, একটা সাইন পাবো। যদি বলা হয় টিপ অফ আইসবার্গ সাইন কোথায় পাওয়া যায়, ডার্ময়েড সিস্টে পাওয়া যায়। টিপ অফ আইসবার্গ সাইনটা কি, এটা হলো ক্রিয়েটেড হয় বাই দ্য অ্যামোরফাস ইকোজেনিক ইন্টারফেয়ার্স অফ ফ্যাট, হেয়ার অ্যান্ড টিস্যু। অ্যামোরফাস ইকোজেনিক ইন্টারফেস, অ্যামোরফাস ইকোজেনিক
ecogenic interface, amorphous ecogenic interface of fat, hair and tissue, amorphous ecogenic interface of fat, hair and tissue. In the foreground of that, shadow and obscure structures behind it, and obscure structures behind it, foreground obscure structure behind it. তারপরে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন করলে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম এট প্লেসেস উইথ গ্রানুলেশন টিস্যু পাবো। এই মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম, এর জন্য যে আমরা কার্সিনোমা পাই, ডার্মোইডে যদি ম্যালিগন্যান্সি হয় তাহলে সেটা হয় হলো স্কোয়ামাস কার্সিনোমা। তারপরে ইপিথেলিয়াম মেবি ট্রানজিশনাল অর কলামনারও হতে পারে, না 3 ধরনেরই হতে পারে। মোস্ট কমন টিস্যু এলিমেন্ট পাওয়া যায় হলো অ্যাক্টোডার্মাল। এখানে ইম্পর্টেন্ট কিছু ফিচার আছে, যেমন জার্ম সেল ওভারিয়ান, এটা হলো ইম্পর্টেন্ট ফিচার্স অফ ডার্মাইড সিস্ট হলো জার্ম সেল ওভারিয়ান টিউমার, 40% ওভারিয়ান টিউমার, বাইল্যাটারাল হয় 15 থেকে 20%, কন্টেন্ট এলিমেন্টস অফ 3 জার্ম লেয়ার্স, মে কন্টেন্ট থাইরয়েড টিস্যু, তখন বলবো স্টোমা ওভারি, সিমটোমেটিক হয় 50% ক্ষেত্রে, আর 50% ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে। টর্শন হলো কি কমন 15 থেকে 20%, রিস্ক অফ ম্যালিগন্যান্সি ইজ ভেরি লো 1 to 2%। আচ্ছা, অ্যাক্টোডার্মাল ছাড়াও এন্ডোডার্মাল, মেসোডার্মাল টিস্যুও পাওয়া যায় ডার্ময়েডের মধ্যে। অ্যাক্টোডার্মাল থেকে সুপারফিশিয়াল যা আছে তা আমরা পারি, যেটা ভুল হয় গ্লিয়াল টিস্যু, কিন্তু গ্লিয়াল টিস্যু, নার্ভ টিস্যু, এই দুইটা কিন্তু অ্যাক্টোডার্মাল অংশ। তারপরে মেসোডার্মের মধ্যে আসতে হলে বোন, কার্টিলেজ আর মাসেল, আর এন্ডোডার্মের মধ্যে থাইরয়েড, সেলিভারি গ্ল্যান্ড, ব্রঙ্কাস অ্যান্ড ইন্টেস্টাইন। থাইরয়েড গ্ল্যান্ড, সালিভারি গ্ল্যান্ড অ্যান্ড ব্রঙ্কাস অ্যান্ড ইন্টেস্টাইন, এগুলো হলো এন্ডোডার্মাল অংশ। তারপরে স্টোমা ওভারি আর স্টোমা কার্সিনয়েড। স্টোমা ওভারি অ্যান্ড স্টোমা ওভারি যেটা কম্পোস্ট অফ থাইরয়েড টিস্যু, স্টোমা ওভারি যেটা সেটা হলো কম্পোস্ট অফ থাইরয়েড টিস্যু। দিস অ্যাকাউন্টস ফর less than 3% অফ ম্যাচিওর টেরাটোমা। ম্যালিগন্যান্ট চেঞ্জেস ইন স্টোমা ওভারি ইজ এক্সট্রিমলি রেয়ার। তাহলে স্টোমা ওভারির মধ্যে ম্যালিগন্যান্ট চেঞ্জ খুবই রেয়ার, সাধারণত হয় না। তারপরে হলো গিয়ে স্টোমা কার্সিনয়েড, এটাও একটা রেয়ার টেরাটোমা। প্রাইমারি কার্সিনয়েড টিউমার্স অফ দ্য ওভারি অ্যাকাউন্টস ফর less than 5% অফ ওভারিয়ান টেরাটোমা। যেই আমরা প্রাইমারি কার্সিনয়েড, আচ্ছা স্টোমা ওভারি, স্টোমা ওভারি আর স্টোমা কার্সিনয়েডের মধ্যে স্টোমা ওভারি যেটা সেটা কম্পোস্ট হয় থাইরয়েড টিস্যু দিয়ে, আর স্টোমা কার্সিনয়েড যেটা সেটা হলো গিয়ে প্রাইমারি কার্সিনয়েড টিউমার অফ দ্য ওভারি অ্যাকাউন্ট অ্যাবাউট less than 5% ক্ষেত্রে হয়। আর এটা সাধারণত এটা সাধারণত অ্যাক্টিভ সিক্রেশন করে সেরোটোনিন, ব্রাডিকিনিন অ্যান্ড আদার পেপটাইড হরমোন ফ্রম আর্জিনটাফিন সেল আবার পাওয়া যায় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট আর ব্রঙ্কিয়াল টিস্যুতে। এতক্ষণ পড়ছিলাম স্টোমা কার্সিনয়েড, এখন পড়বো কার্সিনয়েড সিনড্রোমটা হলো ইপিসোডিক ফেশিয়াল ফ্লাশিং হবে, ফেসটা হঠাৎ করে ফ্লাশ করবে, পেটে ব্যথা থাকবে, ডায়রিয়া থাকবে, ব্রঙ্কোস্পাজম থাকবে। মেটাস্টেটিক কার্সিনয়েড টিউমার্স আর ওপেন বাইল্যাটারাল, সাধারণত 2 সাইডে হয়ে থাকে, ওপেন বাইল্যাটারাল। আর কার্সিনয়েড সিনড্রোম ইজ মোর কমন ইন মেটাস্টেটিক কার্সিনয়েড দেন ওভারিয়ান প্রাইমারিস। আচ্ছা, এখন পড়বো ক্লিনিক্যাল ফিচার অফ বিনাইন ওভারিয়ান টিউমার। বিনাইন ওভারিয়ান টিউমারের মধ্যে ডার্ময়েড আর মিউসিনাস সিস্ট, এই দুইটা রিপ্রোডাক্টিভ পিরিয়ডে বেশি হয়। ডার্ময়েড হয় 90%, আর প্রেগনেন্সির মধ্যেও ডার্ময়েডটা হলো গিয়ে মোর কমন। আর বিনাইন ওভারিয়ান টিউমার প্রিডমিনেন্টলি চাইল্ড বিয়ারিং পিরিয়ডে হয়। আচ্ছা, বেশিরভাগ টিউমারই সাধারণত বিনাইন, এগুলো কিন্তু পড়তেছে বিনাইন ওভারিয়ান টিউমার বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে, তবুও মাঝে মাঝে তলপেটে একটা হলো কি হেভিনেস থাকতে পারে, ডাল পেইন থাকতে পারে তলপেটের মধ্যে সবসময়। তারপরে আর মেনস্ট্রুয়াল প্যাটার্ন সাধারণত আনএফেক্টেড থাকে যদি না হরমোন প্রডিউসিং টিউমার হয়। কখন ফেমিনাইজিং টিউমার হলো গ্রানুলোসা সেল টিউমার অ্যান্ড অ্যামিনোরিয়া হয় মাস্কুলাইজিং টিউমারের ক্ষেত্রে। মাস্কুলাইজিং টিউমার হলো সাডোরে লেডিক সেল টিউমার। আর মেনোরেজিয়া আর পোস্ট মেনোপজাল ব্লিডিং হয় কখন? ফেমিনাইজিং টিউমারে। শেষ। আচ্ছা, একটা কোশ্চেন আসতে পারে যে পিটিং ইডিমা কি পাওয়া যায় বিনাইন ওভারিয়ান টিউমারে? হ্যাঁ, পাওয়া যায়। যদি হলো গিয়ে টিউমার প্রেস দ্য গেট ভ্যান তাহলে পিটিং ইডিমা পাওয়া যায়। পালপেশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস সিস্টিক আর টেনসিস্টিক হয় সাধারণত বিনাইন সলিড টিউমার কী কী আছে? ফাইব্রোমা, থিকোমা, বিনার্স টিউমার্স। এগুলো হলো বিনাইন সলিড টিউমার। মোবিলিটি যদি বলি, মোবিলিটি হলো ফ্রিলি মোবাইল ফ্রম সাইড টু সাইড বাট রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ড আনলেস দ্য পেটিকল ইজ লং। টু বিগ এ টিউমার অর অ্যাডহেশনস মেক দ্য মোবিলিটি রেস্ট্রিক্টেড। আচ্ছা, তারপরে এগুলো লাগবে না। সারফেস স্মুথ হয়, অফেন গ্রুপড হয়। টেন্ডারনেস ইউজুয়ালি নট টেন্ডার, কোন টেন্ডারনেস হয় না। কিন্তু আমরা পড়ছিলাম যে ডার্ময়েডের ক্ষেত্রে কিন্তু ডার্ময়েডের ক্যাপসুলটা কিন্তু টেন্স হয়। এই যে এখানে পড়ছিলাম ডার্ময়েডের যে ক্যাপসুল থাকে ক্যাপসুলটা টেন্স হয় আর স্মুথ হয়। শেষ। এখন পড়ব মিক্স সিনড্রোমে হলো ascites and left side hydrothorax is associated with a fibroma of ovary, Brunner thicoma and granulosa cell tumor. আমি এটা মনে রাখি, বুড়ি ঠাকুমা গ্রানি।
তো বুড়ি মানে ব্রিনার্স টিউমার, ঠাকুমা, থিকোমা, আর হলো গ্র্যানি গ্রানুলোসার সেল টিউমার। ফাইব্রোমা, আর ফাইব্রোমাটা আলাদা করে মনে রাখতে হয়। ফাইব্রোমা অফ ওভারি মোট 4টা। ফাইব্রোমা অফ ওভারি, ব্রিনার্স, থিকোমা, গ্রানুলোসার সেল ইজ কল্ড মিক্স সিনড্রোম। তাহলে কি অ্যাসাইটিস থাকবে, রাইট সাইডে হাইড্রোথোরাক্স থাকবে, অ্যাসাইটিস আর রাইট সাইডে হাইড্রোথোরাক্স থাকবে। আর দেয়ার ইজ স্পন্টেনিয়াস রিমিশন অফ ascites, spontaneous remission of ascites and hydrothorax on removal of the tumor. Ascites and hydrothorax when present, ascites and hydrothorax when present in condition other than those mentioned above are called pseudomic syndrome. Pseudomic syndrome কোথায় পাওয়া যায়? লিও মামাতে পাওয়া যায়। লিও মামাতে সিডোমিক সিনড্রোম পাওয়া যায়। যদি বলে সিডোমিক সিনড্রোম কোথায় পাওয়া যায়? লিও মামাতে পাওয়া যায়। এখন অস্কালটেশন যদি করি তাহলে একটা ফ্রিকশন রাব পাবো। কোথায় পাবো? ফ্রিকশন রাব পাবো ওভার দ্য টিউমার। সেটাকে বলা হয় হলো কি হিসিং সাউন্ড। ফ্রিকশন রাব হিসিং সাউন্ড পায় ভাস্কুলার ফাইব্রয়েডে, একটা এরকম সাউন্ড পায় ভাস্কুলার ফাইব্রয়েডে। ফ্রিকশন রাব পাই হলো গিয়ে টিউমারের উপরে। আর গার্গলিং সাউন্ড পায় অ্যাসাইটিস, এরকম একটা পানির গার্গলিং সাউন্ড পায় অ্যাসাইটিসে। আর ফিটাল হার্ট সাউন্ড পায় প্রেগন্যান্ট ইউটারাসে। If a cyst is felt lying anterior to the uterus, it is more likely to be dermoid. যদি কোনো cyst anterior to the uterus থাকে, যদি lying anterior to the uterus, it is more likely dermoid. এটা কোনো একটা পরীক্ষার মধ্যে আসছিল। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা কীভাবে হাই রিস্ক ম্যালিগন্যান্সি ডিটারমাইন করব। মাল্টিলোকুলার সিস্ট থাকবে, মাল্টিলোকুলার সিস্ট, প্রেজেন্স অফ সলিড এরিয়া, মেটাস্টেসিস, অ্যাসাইটিস, বাইল্যাটারাল টিউমার আর হাই ব্লাড ফ্লো যদি পাই তাহলে ভাববো হাই রিস্ক অফ ম্যালিগন্যান্সি। আবার বলি কি, মাল্টিলোকুলেটেড, অনেকগুলো লোকিউল, মাল্টিলোকুলেটেড, দুই সাইডে আছে, বাইল্যাটারাল টিউমার, সলিড এরিয়া আছে, একটা সলিড এরিয়া থাকে, প্রেজেন্স অফ সলিড এরিয়া, মেটাস্টেসিস এক জায়গা থেকে আরেক জায়গাও হয়েছে, এরকম মেটাস্টেসাইজ হইতেছে, আর অ্যাসাইটিস আছে পেটের ভিতর, হাই ব্লাড ফ্লো যদি পাই আমরা কালার ডপলারে তাহলে ভাববো এটা হাই রিস্ক অফ ম্যালিগন্যান্সি। এছাড়াও যদি এরকম টিউমার থাকে, বিনাইন টিউমারে আছে বললাম, কিন্তু টিউমার থাকলে আমরা কিছু ইনভেস্টিগেশন করি, কী করি, সিটি করি, এমআরআই করি। এমআরআই খুবই হেল্পফুল বিনাইন আর ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার ডিটেক্ট করার ক্ষেত্রে। তারপরে সিরাম টিউমার মার্কার করি কী CA-125, আলফা ফিটোপ্রোটিন, বিটা এসিজি। তারপরে আরও করি হলো এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া, এটাকে EUA দিয়ে বলা হয়। সিস্টে অ্যাসপিরেশন করবো, তারপরে স্টেটে এক্সট্রা অফ অ্যাবডোমেন ওভার দ্য টিউমার, তারপর ল্যাপারোস্কোপি, ল্যাপারোটমি, সাইটোলজিক্যাল এক্সামিনেশন করি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ বিনাইন ওভারিয়ান টিউমার হলো ফুল ব্লাডার, প্রেগনেন্সি, ফাইব্রয়েড, ওভারিয়ান এন্ডোমেট্রিওমা আর চকলেট সিস্ট, ফাংশনাল ওভারিয়ান সিস্ট, থিকা লুটিন সিস্ট যেমন, তারপরে প্রেগনেন্সি উইথ ফাইব্রয়েড, ইনসিস্টেড পেরিটোনাইটিস আর অ্যাসাইটিস। এই ইনসিস্টেড পেরিটোনাইটিসটা মনে না থাকার সম্ভাবনা বেশি মনে রাখতে হবে। ইনসিস্টেড পেরিটোনাইটিস। কমপ্লিকেশন অফ বিনাইন ওভারিয়ান টিউমার, টর্শন। কমপ্লিকেশনের মধ্যে আসলে টর্শন অফ পেটিক্যাল, অ্যাক্সিয়াল রোটেশন, ইন্টারসিস্টিক হিমোরেজ, ইনফেকশন, রাপচার, তারপর সিটোমিকজোমা পেইটোনি, ম্যালিগন্যান্সি। কমপ্লিকেশনে কি আছে? টর্শন, প্যাস খাওয়া যেতে পারে, প্যাস খাওয়া ভিতরে সিস্টের ভিতরে ইন্টারসিস্টিক হিমোরেজ হতে পারে, হিমোরেজের জন্য ইনফেকশন হতে পারে, ইনফেকশন হওয়ার পরে রাপচার হয়ে যাওয়ার পরে সিটোমিকজোমা পেইটোনি হতে পারে, ম্যালিগন্যান্সি হতে পারে। এখন বলা হলো যে টর্শন অফ পেডিকল কেন হয়? যদি ইট ইজ কমন ইন টিউমার হ্যাভিং মডারেট সাইজ, প্রেফারেবল রাউন্ড কন্ট্রোল অথবা মডারেট ওয়েট, যেমন ডার্মার সিস্ট। যদি হাই ফ্যাট কন্টেন্ট আপনার ফ্রিলি মোবাইল হতে পারে এমন সিস্ট, লং পেডিকল থাকলে হতে পারে। দ্য কমপ্লিকেশন ইজ মোর কমন ইন ডার্মায়েড অর সেরাস সিস্টাডিনোমা। দ্য এটিওলজি অফ টর্শন অফ দ্য পেডিকল ইজ অবস্কিউর। প্রিডিসপোজিং ফ্যাক্টর অফ টর্শন, রাইটে বেশি হয়। টর্শন কোথায় বেশি হয়? রাইট সাইডে বেশি হয়। যেমন কী কারণে হতে পারে? ট্রমা, ভায়োলেন্ট ফিজিক্যাল মুভমেন্ট, কন্ট্রাকশন অফ এ প্রেগনেন্ট ইউটারাস, পালসেশন অফ এ পেলভিক মেজর ভেসেল, তারপরে ইন্টেস্টিনাল পেরিস্টালসিস। প্রিডিসপোজিং ফ্যাক্টর অফ টর্শনটা হলে মনে থাকতে চায় না সাধারণত। তো কোনটা মনে থাকতে চায় না? এই যে এটা কন্ট্রাকশন অফ দ্য প্রেগনেন্ট ইউটারাস, প্রেগনেন্ট ইউটারাস যখন কন্ট্রাক্ট হতেছে তখন হলো কি, যখন এভাবে কন্ট্রাক্ট হয় তখন ওভারির যে লং পেডিকাল, ওভারি বলতে টিউমারের লং পেডিকাল ও একটু ঘোরার সুযোগ পায়, জন্য হলে কি কন্ট্রাকশনের সময় টর্শন হতে পারে। তারপরে হলো পালসেশন অফ পেলভিক মেজর ভেসেলের জন্য ইট ইজ অলসো প্রিডিসপোজিং ফ্যাক্টর অফ টর্শন। আর ইন্টেস্টাইনাল পেরিস্টালসিস, আচ্ছা মনে থাকবে ইনশাল্লাহ।
আমার কাছে এই বক্সটাও ইম্পর্ট্যান্ট মনে হইতেছে। স্ট্রাকচার ফর্মিং ওভারিয়ান পেডিকল, কোন কোন স্ট্রাকচার ওভারিয়ান পেডিকল ফর্মেশন করে? ল্যাটারালিটা আমরা পারি ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট কন্টেইনিং ওভারিয়ান ভেসেল নার্ভ লিম্ফেটিক, এটাও ল্যাটারে থাকে। আমরা জানি ল্যাটারালি ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্টের সাথে যুক্ত থাকে। মিডিয়ালি থাকে ওভারিয়ান লিগামেন্ট, মিডিয়াল এন্ড অফ ফ্যালোপিয়ান টিউব, আর মেজোসালফিংস কন্টেইনিং ইউটেরো ওভারিয়ান অ্যানাস্টোমোটিক ভেসেল। মেজোসালফিংস থাকে, মিডিয়ালি মেজোসালফিংস, মিডিয়াল এন্ড অফ ফ্যালোপিয়ান টিউব, ওভারিয়ান লিগামেন্ট থাকে। মিডলে থাকে হলো ব্রড লিগামেন্ট। এই যে এখানে ছবি দিয়ে সুন্দর মতো বুঝাইছে। স্ট্রাকচার ফর্মিং ওভারিয়ান পেডিকল, এই যে ল্যাটারালি ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট, ওইতে 3টা জিনিস, ওভারিয়ান ভেসেল নার্ভ লিম্ফেটিক। তারপরে এই যে মিডিয়ালি কি থাকবে? মেলোইডলে এই যে ফ্যালোপিয়ান টিউব, এই যে ফ্যালোপিয়ান টিউব, মিডিয়াল এন্ড অফ ফ্যালোপিয়ান টিউব। তারপরে এই যে ওভারিয়ান লিগামেন্ট, এই যে ওভারিয়ান লিগামেন্ট আর একটা মেজোসালফিংস থাকে। আর মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে ব্রড লিগামেন্ট। এক্সিলেন্ট। এখন সামারি অফ টরশন অফ ওভারিয়ান পেডিকল। কমন ইন ডার্ময়েড অ্যান্ড সিম্পল সেরাস সিস্ট। কমন কোথায় হয়? ডার্ময়েড অর সিম্পল সেরাস সিস্ট। পার্শিয়াল অ্যাক্সিয়াল রোটেশন ফলোড বাই কমপ্লিট টরশন। সিমটমের মধ্যে আসতে হলো অ্যাকুট হাইপোগ্যাস্ট্রিক পেইন উইথ এ লাম্প। কী হয়? অ্যাকুট হাইপোগ্যাস্ট্রিক পেইন হয় উইথ এ লাম্প। জেনারেল কন্ডিশনে কোনো সমস্যা হয় না, আনএক্সপেক্টেডই থাকে। এই টেন্স সিস্টিক টেন্ডার মাস পাওয়া যায় যদি আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি। কোথায় পাওয়া যায়? হাইপোগ্যাস্ট্রিয়ামে পাওয়া যায়, অ্যারাইজিং ফ্রম দ্য পেলভিস। পেলভিক এক্সামিনেশন করলে একটা মাস পাবো, যে মাসটা সেপারেটেড ফ্রম দ্য ইউটেরাস। ট্রিটমেন্ট কনজারভেটিভ, ল্যাপারোস্কোপি, ল্যাপারোটমি আর ডিটরশন অফ সিস্ট নাচেও লাগবে না। Intercystic hemorrhage is more common in serous cyst adenoma with papillary variety. Intercystic hemorrhage কোন সিস্টের মধ্যে মোর কমন? serous cyst adenoma with papillary variety তে মোর কমন। Infection is common following torsion. The organisms derived from intestine or uterine tubes when they are adherent to the cyst, এটার মধ্যে ইনফেকশন হয়। রাপচারও হতে পারে, বিগ সিস্টের রাপচার হয়। সিডোমেকজমা পেরিটোনি, এটা ইম্পর্টেন্ট। সিডোমেকজমা পেরিটোনি কি? ইট ইজ দ্য কন্ডিশন অফ মিউসিনাস অ্যাসাইটিস ইউজুয়ালি সেকেন্ডারি টু মিউসিনাস টিউমার অফ ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গান। আচ্ছা, এটা একজাক্ট নেচার অফ অরিজিন আমরা জানা নাই, কিন্তু বাট ইট ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ মিউসিনাস সিস্ট এডিনোমা। শুনে বুঝাইতেছে সিডোমেকজমা পেরিটোনি মিক্সো মানে মিউসিনাস সিস্ট এডিনোমার সাথে জড়িত। তাছাড়া মিউকোসিল অফ দ্য অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার, ইন্টেস্টাইনাল ম্যালিগন্যান্সি। অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার অ্যান্ড ইন্টেস্টাইনাল ম্যালিগন্যান্সিতে হয়ে থাকে। মিউকোসিলি অফ দ্য অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার অ্যান্ড ইন্টেস্টাইনাল ম্যালিগন্যান্সি খুবই ইম্পর্টেন্ট। তারপরে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন পড়বো। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমারটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে বিনাইনটা হয় হলো কি ইয়ঙ্গার এজে, ম্যালিগন্যান্ট হয় ওল্ডার এজে, মেনোপোজাল এজে বেশি হয়। তারপরে হলো ফ্যামিলি হিস্ট্রি প্রেজেন্ট থাকে। ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে সাধারণত সলিড হয়ে থাকে, অথবা বাইল্যাটারাল হয়। ম্যালিগন্যান্ট টিউমার সাধারণত বাইল্যাটারাল হয়, মোবিলিটি ফিক্সড হয়, সারফেসটা ইরেগুলার হয়, গ্রোথ রেট র্যাপিড হয়। তারপর অ্যাসাইটিস থাকে, পাউচ অফ ডগলাসে নোডুল পাওয়া যায়। ম্যালিগন্যান্সির ক্ষেত্রে CA-125 মোর দ্যান 20 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml হয়, মোর দ্যান 20 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml হয়। আর বিনাইনের মধ্যে এগুলো সব হলো কি নর্মাল থাকে। আচ্ছা, ল্যাপারটমি যদি করি আমরা, ল্যাপারটমি করলে আমরা পাবো হলো ল্যাপারটমি করলে আমরা পাই হলো অ্যাসাইটিস পাই ম্যালিগন্যান্সির ক্ষেত্রে, একজোফাইটিক গ্রোথ পাই ম্যালিগন্যান্সিতে, অ্যাডহেশন পাই ম্যালিগন্যান্সিতে, পেরিটোনিয়াল নোডুল পাই ম্যালিগন্যান্সিতে, মেটাস্টেটিক ডিপোজিশন পাই এই ম্যালিগন্যান্সিতে, কাট সেকশনের মধ্যে সলিড অ্যান্ড হিমোরেজিক এরিয়া পাই, এরিয়া পাই। তারপর ফ্যামিলি হিস্ট্রি থাকে 10 থেকে 25% ওভারিয়ান ক্যান্সারের ফ্যামিলি হিস্ট্রি থাকে। মিউটেশন অফ BRCA1 রেসপন্সিবল, 1টা হলো 50% ক্ষেত্রে রেসপন্সিবল, আর 2টা হলো 25% ক্ষেত্রে রেসপন্সিবল। আর P53 জিন মিউটেশন ইজ সিন ইন 100% ক্ষেত্রে P53 জিনের মিউটেশন পাওয়া যায়। হাই গ্রেড সেরাস ওভারিয়ান টিউমার আর কমনলি অ্যাসোসিয়েটেড হাই গ্রেড সেরাস ওভারিয়ান টিউমার HGSOC, এটা হলো কি কমনলি অ্যাসোসিয়েটেড। বিনাইন টিউমারের রোল অফ
বিনাইন টিউমার সাধারণত ইউনিলোকুলার হয়, প্রেজেন্স অফ সলিড কম্পোনেন্ট উইথ দ্য লার্জেস্ট সলিড কম্পোনেন্ট ডায়ামিটার লেস দ্যান 7 মিলিমিটার হয়, মাত্র লেস দ্যান 7 মিলিমিটার হয়। B3 যখন হবে, B3 হলে তখন আরও প্রেজেন্স অফ অ্যাকোস্টিক শ্যাডো পাওয়া যাবে, B3-তে শ্যাডো পাওয়া যাবে। তারপরে হলো 4 এর মধ্যে স্মুথ মাল্টিলোকুলার টিউমার উইথ দ্য লার্জেস্ট ডায়ামিটার লেস দ্যান 100 মিলিমিটার পাওয়া যাবে। আর B5 হলে নো ব্লাড ফ্লো, কালার স্কোর হলো কি 1, কালার ডপলারের মধ্যে কোনো ব্লাড ফ্লো পাওয়া যাবে না। আর ম্যালিগনেন্সির যে 5টা এমআর রুল আছে, প্রথমটা হলো গিয়ে এটা ইরেগুলার সলিড টিউমার, ইরেগুলার সলিড টিউমার, প্রেজেন্স অফ অ্যাসাইটিস, একটা সলিড টিউমার পাবো, অ্যাসাইটিস পাবো, অ্যাটলিস্ট 4টা পেপিলারি প্রজেকশন পাবো। ইরেগুলার মাল্টিলোকুলেটেড সলিড টিউমার উইথ লার্জেস্ট ডায়ামিটার মোর দ্যান 100 মিলিমিটার, মোর দ্যান 100 মিলিমিটার। আর প্লাস ভেরি স্ট্রং কালার ব্লাড ফ্লো পাবো, ভেরি স্ট্রং ব্লাড ফ্লো, এটা হলো কি ম্যালিগন্যান্সি। এগুলো কীভাবে পেলে আমরা টিউমার আলট্রাসোনোগ্রাফিতে এগুলো দেখে আমরা বিনাইন আর ম্যালিগন্যান্টকে ডিফারেন্সিয়েট করবো। পারোভারিয়ান সিস্ট সাধারণত বিনাইন হয়ে থাকে। এই পারোভারিয়ান সিস্ট 3টা জায়গা থেকে অরিজিন নিতে পারে। একটা হলো রেমনেন্ট অফ ওলফিয়ান ডাক্ট ইন দ্য মেজোসালফিংস অর ফ্রম দ্য পেরিটোনিয়াল ইনক্লুশন অর ফ্রম টিউবাল ইপিথেলিয়াম, 3 জায়গা থেকে অ্যারেস্ট করতে পারে। তা এই সিস্টটা সাধারণত ইউনিলোকুলার হয়ে থাকে। এই যে এই সিস্টটা সাধারণত ইউনিলোকুলার হয়ে থাকে, ভিতরে ক্লিয়ার ফ্লুইড থাকে আর ওয়ালটা থিন হয়। ওয়ালটা কি দিয়ে তৈরি? ওয়ালটা হলো কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, লাইন্ড বাই it is the consist of connective tissue lined by single layer of cuboidal or flat epithelium. There may be thin muscle tissue থাকতে পারে, যে থিন মাসেল টিস্যু যদি সিক্রেটিং ইপিথেলিয়াম সাথে থাকে তাহলে বুঝতে হবে এটা টিউবাল অরিজিন, কারণ টিউবেরও হলো থিন মাসেল থাকে আর সিক্রেটিং ইপিথেলিয়াম থাকে। যদি সিক্রেটিং ইপিথেলিয়াম থিন মাসেল টিস্যু থাকে তাহলে বুঝবো টিউবাল অরিজিন, আচ্ছা। তারপর হলো কি এই প্রেজেন্টিং ফিচার কি থাকে? পারোভারিয়ান সিস্টের প্রেজেন্টিং ফিচার হলো সাধারণত বিনাইন ওভারিয়ান টিউমারের মতোই, আর এটাতেও টর্শন হয়। আর কিন্তু রিমুভাল অফ দ্য টিউমারের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ ইউরেটারটা হয় সিস্টের বটমে থাকে, নয়তো সিস্টের টপ অফ দ্য সিস্টে থাকে। এই জন্য সতর্কতার সাথে ইনসিশনকে রিমুভাল করতে হবে। আর ইনসিশনটা কোথায় করবো? আমরা ইনসিশন দিব অ্যান্টেরিয়র অ্যান্ড প্যারালাল টু দ্য রাউন্ড লিগামেন্ট, আচ্ছা। তারপরে ইনিউক্লিয়েশন অফ দ্য সিস্ট ইজ ডান লিভিং বিহাইন্ড দ্য ওভারি। হিমোস্টেসিস করা হয় কীভাবে? হিমোস্টেসিস করা হয় বেজে, ইজ অ্যাচিভড বাই লাইগেটিং, taking care not to injure the ureter. আচ্ছা, borderline epithelial tumor of the ovary are low malignant potential, though there is a cellular mitotic activity and nuclear atypia. আচ্ছা, আর stromal invasion is absent. Ovarian cystectomy or unilateral oophorectomy is the optimal treatment, especially for the young women. এত কিছু লাগবে না। borderline epithelial tumor মধ্যে যেটা ইম্পর্টেন্ট, borderline epithelial tumor of the ovary is a low malignant potential, though there is cellular mitotic activity. যদিও এখানে cellular mitotic activity আছে, nuclear atypia আছে, and stromal invasion is absent. stromal invasion থাকে না, stromal invasion is absent. একটা ইম্পর্টেন্ট হলো ম্যালিগন্যান্সি কাদের বেশি হয়? ম্যালিগন্যান্সি ইজ আ হাই ইন প্যাপিলারি ভ্যারাইটি অফ সেরাস সিস্ট এডিনোমা বিং এডিনোকার্সিনোমা। আর লোয়েস্ট হয় কাদের? লোয়েস্ট হয় ইন ডার্মায়েড বিং স্কোয়ামাস সেল কার্সিনোমা। শেষ, আজকের মতো এখানেই শেষ। আজকে পড়তে একদম ইচ্ছা করতেছিল না, তবুও জোর করে পড়লাম, আল্লাহ ভরসা। ভুল টুটে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো, আসসালামু আলাইকুম।